দর্শক, অর্থ বাণিজ্যের পাশাপাশি আজ আমরা আলোচনা করব ঈদ সামনে রেখে ব্যাংকগুলোতে টাকা তোলার চাপ নিয়ে। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ ও বিআইআইএসএস এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। ডক্টর মাহফুজ কবির, আপনাকে এ সময়ের বাণিজ্যে স্বাগত। ধন্যবাদ। জনাব মাহফুজ কবির, আমরা যেমনটা প্রতিবেদনে দেখছিলাম, ঈদ ঘিরে হচ্ছে আমাদের ঈদ ও রমজান ঘিরে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা আপনি কেমনটা দেখছেন এখন? হ্যাঁ, আসলে গতিশীলতা ভালোই হচ্ছে। মনে হচ্ছে যে এবার একটু আগেই আসলে এগুলো শুরু হয়ে গেছে কেনাকাটার চাপ, এবং বেশ কয়েকদিন ধরে কিন্তু দেখতে পাচ্ছি যে ব্যাংকেও বেশ চাপ বেড়েছে। মানে ব্যাংকগুলোতে বিশেষ করে যে সরকারি বেসরকারি দু ধরনের বাণিজ্যিক ব্যাংকে কিন্তু গ্রাহকরা প্রচুর চাপ দিচ্ছেন নগদ টাকার জন্য। যদিও আজকাল এই বিকাশ এবং এই যে মোবাইল যে সমস্ত ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ক্রেডিট কার্ড এগুলো ব্যবহার বেড়ে গেছে গ্রামে গঞ্জে, কিন্তু তারপরেও মানুষ আসলে ব্যাংকমুখী হচ্ছে নগদ টাকা দিয়ে আসলে তারা কেনাকাটা করার জন্য। তো এই 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 গতিটা অনেক বেড়ে গেছে এবং আরো সামনের দিনগুলোতে বাড়বে। আর যেহেতু এই এই বছর সরকারি ছুটিটা বেশ আগেই শুরু হচ্ছে, তো এই কারণে আমার মনে হয় কি যে এই সামনের দিনগুলোতে কেনাকাটা আরো বেশি বাড়বে এবং এই নগদ অর্থের চাহিদা আরো বেশি বাড়বে। আপনি যেমনটা বলছিলেন, নগদ টাকার চাহিদা এখন বেশি এবং বাড়ছে। এগুলো পূরণে ব্যাংকগুলো কতটা প্রস্তুত, বা তাদের প্রস্তুতি কেমন রাখা উচিত? আসলে ব্যাংকগুলোর সেই রকম ভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগটা কম। কারণ হলো যে বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা সংকোচনমূলক মুদ্রানীতি বাস্তবায়ন করছে, এবং এটা আসলে সব সময়ের জন্যই প্রযোজ্য। মানে এই ঈদ বা উৎসবকে কেন্দ্র করে যে বাড়তি টাকা রাখার যে সুযোগ ব্যাংকগুলোতে, সেগুলো কিন্তু অনেকটা কম, মানে মূলত এই মুদ্রানীতির কারণে। আর এর পাশাপাশি বেশ কিছু বাণিজ্যিক ব্যাংক তারা কিন্তু এই অর্থ সংকটে আছে। মানে বলা হচ্ছিল যে এই ইসলামী ধারার কিছু ব্যাংক রয়েছে, তারাই শুধু অর্থ সংকটে আছে, বিষয়টা এরকম নয়। মানে 10-12টা ভালো ব্যাংক বাদে অন্য সব ব্যাংকে কিন্তু মোটামুটি ভাবে কিছুটা তারল্য সংকট রয়েছে। এই কারণেই আসলে গ্রাহকদের প্রত্যাশা অনুযায়ী আসলে সেইভাবে নগদ অর্থের সরবরাহ করা যাচ্ছে না এই মুহূর্তে। এছাড়া আমরা যেমনটা প্রতিবেদনে দেখছিলাম, কল মানি, যেটি হচ্ছে ব্যাংকগুলোর নগদ টাকার যে চাহিদা সেটি মেটানোর জন্য ব্যাংক একে অপরকে দিয়ে থাকে একটি স্বল্প সময়ের জন্য। এই কল মানির গড় সুদ হার আমরা এখন দেখতে পাচ্ছি 10%। এইটি কিভাবে দেখছেন? আসলে এত আগেই যে কল মানির যে সুদের হার সেটা এত বেশি হয়ে যাবে, মানে 10% হয়ে যাবে, সেটা আমি আসলে ভাবিনি। আমার ধারণা ছিল যে হয়তো ঈদের 7 থেকে 10 দিন আগে হয়তো অনেক বেশি হবে রেট। তো বাংলাদেশের ইতিহাসে এমনও আছে যে কলমানির রেকর্ড সুদ হারও আছে 25%-এর মতো। তো সেই অবস্থা এখনো যায়নি, কিন্তু আমার মনে হচ্ছে যে এখন খুব দ্রুত যদি এই এই অর্থ মানে নগদ অর্থ ব্যাংকগুলোতে সরবরাহ করা না হয়, তাহলে সেই ক্ষেত্রে হয়তো কলমানির সুদের হার আরও বাড়তে পারে। এখন বিভিন্ন জায়গাতে শোনা যাচ্ছে যে এই সকালে গ্রাহক যাচ্ছেন 10টার সময়, তাদেরকে বলা হচ্ছে যে অর্থটা আসবে, আসতে আসতে দেখা যাচ্ছে যে 2টা বেজে যাচ্ছে, ওই টাকার গাড়ি নিয়ে নাকি যাচ্ছে আসছে। তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে। এবং আরেকটা বড় সমস্যা হচ্ছে কি যে এখানে একটা ডোমিনো এফেক্ট রয়েছে। মানে যদি গ্রাহকেরা দেখেন যে না, ওই হয়তো এক ব্যাংকে তিনি গিয়ে পাচ্ছেন না, তখন ওই ব্যাংকের উপরে গিয়ে আরো অনেক সময় হুমড়ি খেয়ে পড়েন। তো যার ফলে একটা লম্বা কিউ দেখা যায়। তো এইরকম একটা সংকট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যে হয়তো সামনের দিনগুলোতে এইটা এই মানে কল মানি রেট আরো বাড়তে পারে। তো এই এই যে অবস্থা, তো আমি মনে করি যে এই সংকট তো আসলে সবাই জানেন। মানে বাংলাদেশ ব্যাংকের যে ব্যবস্থাপক যারা রয়েছেন, যারা নীতি নির্ধারক রয়েছেন, তারা সবাই জানেন যে এই ঈদকে কেন্দ্র করে বড় রকমের একটা লেনদেন হয় এবং এই সময় গ্রাহকদের অনেক টাকার চাহিদা থাকে। আর এর পাশাপাশি শুধুমাত্র যারা গ্রাহক তারাই নন, ব্যবসায়ীদেরও কিন্তু অর্থের প্রয়োজন থাকে, যে তারা নগদ অর্থ ব্যবহার করেন। বিশেষ করে যারা একটু ছোট মাঝারি ব্যবসায়ী, যারা ফুটপাতে ব্যবসা করছেন বা ইনফরমাল সেক্টরে রয়েছেন, প্রত্যেকেরই আসলে এই নগদ অর্থ দরকার। তো সুতরাং এই সময়টাকে কেন্দ্র করে আমি মনে করি যে বড় অঙ্কের অর্থ মানে অতিরিক্ত তারল্য আসলে ব্যাংকগুলোতে থাকা উচিত, এবং তার জন্য বাংলাদেশ ব্যাংকের দিক থেকে আসলে ব্যবস্থা করা উচিত। তো সেটা করতে পারলে আমি মনে করি যে এই যে অস্বাভাবিক যে কলমানি রেট সেটাকে কমানো সম্ভব, এবং গ্রাহকদের যে ভোগান্তি সেটাও কমানো সম্ভব। মানে যখন গ্রাহক ব্যাংকে গিয়ে অর্থ চাবেন তখনই যাতে তারা পেতে পারেন। তো সেই ব্যবস্থাটা আসলে থাকতে হবে, যেটা এই বছর আসলে আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, ব্যাংকগুলো হচ্ছে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সংকটের যে সরবরাহ নিশ্চিত করার কি কি পদক্ষেপ নেওয়া উচিত এখন আপনার মনে হয়? তো আমি মনে করি যে এই যে ঈদকে কেন্দ্র করে যে ব্যবসা, সেটা কিন্তু অনেক বড় একটা ব্যবসা।
প্রত্যেকটা খাতেই কিন্তু আসলে এই অর্থের দরকার হয়, এবং সবাই আসলে এই সময় কেনাকাটা করেন এবং বড় রকমের বিনিয়োগও করে থাকেন, যেমন তেমনি করে আসলে গ্রাহকেরাও এই বিপুল পরিমাণে কেনাকাটা করে থাকেন। তো সুতরাং এইটাকে সামনে রেখে অর্থনীতিকে চাঙ্গা করার একটা বড় সুযোগ এসেছে আমাদের সামনে। তো এইটাকে ব্যবহার করার জন্যই আসলে মুদ্রানীতিকে সেভাবে অন্তত শর্ট টার্মের জন্য, অন্তত 1-1.5 মাসের জন্য হলেও কিছুটা ফ্লেক্সিবল করা দরকার ছিল, এবং প্রত্যেকটা ব্যাংকে কিছু অর্থ রাখার দরকার ছিল। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে এই ইসলামী ধারার যে কয়েকটা ব্যাংক রয়েছে তাদের টালো সংকট কিছুটা কমেছে, এবং ছোট ছোট যারা চেক নিয়ে যাচ্ছেন তারা কিন্তু অর্থটা নিয়ে আসতে পারছেন তুলে, কিন্তু একটু বড় আকারের হয়তো চেক নিয়ে গেলে তখন আর টাকাটা তোলা যাচ্ছে না। তাদের তারল্য বেড়েছে, তার কারণ তাদের আমানত বেড়েছে একেবারে গ্রামে গঞ্জে। কিন্তু তার মানে এই নয় যে এই এই ঈদের সময়টাতে যে বড় রকমের ব্যবসা বাণিজ্য হয় এবং লোকজনের যে অর্থের প্রয়োজন হয় কেনাকাটার জন্য, তো সেই পরিমাণে তারল্য কিন্তু এখনো তারা যোগান দিতে পারছেন না। কিন্তু আসলে তো অর্থনীতিকে গতিশীল রাখতে হবে, ব্যাংকগুলোকে স্বাভাবিক পর্যায়ে রাখতে হবে। তো এইটার জন্য আমি মনে করি যে একটু আগে থেকেই একটা পরিকল্পনা নিয়ে বাংলাদেশ ব্যাংকের অগ্রসর হওয়া উচিত ছিল, যে এই সময় অর্থনীতির যেমন গতি হবে তেমনি ব্যাংকগুলো একটু ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে এই ব্যবসা বাণিজ্য করতে পারলে। তো সেইভাবে যদি আসলে একটু আমাদের পরিকল্পনা থাকতো, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের দিক থেকে, তাহলে আমি মনে করি যে এই সুযোগে আসলে দুর্বল ব্যাংকগুলোকে কিছুটা সবল করা যেতে পারতো। তো এখন সেই সুযোগটা কিন্তু বাংলাদেশ ব্যাংক হাতছাড়া করেছে, তবে হাতে কিছুটা এখনো সময় রয়েছে। চাইলে 1-2 দিনের ভিতরেই বাংলাদেশ ব্যাংক এরকম একটা ব্যবস্থা করতে পারে যাতে এই দুর্বল ব্যাংকগুলোতে অর্থ সংস্থান হতে পারে। আচ্ছা, আপনার কাছে আমার শেষ প্রশ্নটি হচ্ছে, টাকার সরবরাহ তথা লেনদেন বাড়লে দেশের অর্থনীতিতে কি ধরনের ইতিবাচক ভূমিকা রাখে? হ্যাঁ, আসলে এই লেনদেনটাই অর্থনীতির প্রাণ। মানে ব্যাংকে টাকা আছে, বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি রয়েছে, আমানত রয়েছে, কিন্তু যদি এই অর্থটা সার্কুলেট না হয়, মানে মানুষের মধ্যে যদি হাত বদল না হয় এবং ব্যবসায়ীর সঙ্গে আসলে ক্রেতাদের যে যোগাযোগ, সেই যোগাযোগটা যদি করে না ওঠে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অর্থটা থেকে লাভ নেই। যে ব্যাংকে অর্থ গচ্ছিত আছে, ভল্টে আছে, কিন্তু মানুষের হাতে টাকা নিয়ে তারা যে আসলে লেনদেন করবেন, কেনাকাটা করবেন, তো সেই সুযোগটা যদি কমে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই অর্থ ব্যবস্থা বা মুদ্রানীতির তেমন কোনো মানে হয় না। তাই আমি মনে করি যে এই ঈদকে কেন্দ্র করে যে একটা বড় সুযোগ এসেছিল, সেই সুযোগটা কিন্তু আমরা অনেকটা হাতছাড়া করেছি, এবং বিভিন্ন জায়গাতে ব্যাংকে গিয়ে দেখা যায় যে ক্রেতারা অর্থ পাচ্ছেন না। তো সুতরাং আমি মনে করি যে মুদ্রানীতির ধরনটা এমন হতে হবে যাতে করে মানুষ উৎসাহিত হয়ে কেনাকাটা করতে বা ব্যবসা বাণিজ্য করতে, এবং সেইভাবে আমি মনে করি যে এইটাকে সাজাতে হবে। তো এখন একটা আমরা উৎসবের অর্ধেকটা পার করেছি এই টাইম পিরিয়ডে, কিন্তু সামনে কিন্তু আমাদের আরো দুটো উৎসব রয়েছে। একটা হলো যে এই বাংলা নববর্ষ, এবং তারপর পরে কিন্তু এই এই একটা কোরবানির ঈদ রয়েছে। তো এই সময়ের জন্য আমার মনে হয় যে আগামী 2.5 থেকে 3 মাসের একটা পরিকল্পনা করতে হবে বাংলাদেশ ব্যাংককে, যাতে করে এই সময়টাতে যথেষ্ট পরিমাণে অর্থ ব্যাংকে তারল্য হিসেবে থাকে, এবং প্রয়োজনে এর জন্য স্পেশাল ফান্ড তৈরি করে বাংলাদেশ ব্যাংক কিন্তু এটি অর্থের ব্যবস্থা করতে পারে। এইটা করলে আমি মনে করি যে মানুষের এই যে কেনাকাটার চাহিদাটা বাড়বে, এবং যতটা হাত বদল হবে অর্থ, যত ট্রানজেকশন হবে, লেনদেন হবে, ততই অর্থনীতির গতি সঞ্চার হবে, ধন্যবাদ ডক্টর কর্মসংস্থান তৈরি মাহফুজ হবে, কবির বিনিয়োগ হবে। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আমরা আলোচনা করছিলাম ব্যাংকগুলোতে টাকা তোলার চাপ নিয়ে ডক্টর মাহফুজ কবিরের সঙ্গে।